বাড়ির উঠানে এভাবে পানি জমে থাকা দেখলে যে কেউ মনে করবেন এটি বর্ষার মৌসুমের চিত্র, কিন্তু এই চিত্র এ বছরের শুষ্ক মৌসুমের। প্রায় ১০ বছর ধরে যশোরের কেশবপুর উপজেলার অন্তত ৭ গ্রামের প্রায় কয়েকশো বাড়িতে পানি জমে রয়েছে। এই গ্রামগুলোতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে প্রায় ১৫,০০০ মানুষ। বছরের প্রায় ৭ থেকে ৮ মাস ধরে পানি জমে থাকায় কেশবপুর উপজেলার পূর্ব অংশের বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীরচরণপুরের গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েন। গ্রামবাসীদের জন্য এরই মধ্যে এটি স্থায়ী সংকটের রূপ নিয়েছে। বাগডাঙ্গা গ্রামের বাসিন্দাদের, যারা প্রায় ১০ বছর ধরেই জলাবদ্ধ অবস্থায় আছেন, তারা ভুগছেন পানিবাহিত নানা রোগে। এই জলের সবসময় থেকে আমাদের গায়ে হাত পা মানে খোস, চুলকানি, গা ফাঁসা সব দেখা যাচ্ছে। তাই এই জলের সমাধান আমরা চাই। দীর্ঘ সময় জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের কেউ কেউ বসতবাড়ি ছাড়তেও বাধ্য হয়েছেন। ফসলি জমিতে আবাদ না করতে পারা, ব্যবসা বাণিজ্যের চরম দুর্ভোগে কর্মহীন এসব মানুষ গ্রাম থেকে অন্যত্র চলে যাচ্ছেন। ভিটে বাড়ি ছেড়ে যাদের যাবার জায়গা নেই, তারা অনেকটাই বাধ্য হয়েই ভোগান্তি সহ্য করছেন। দৈনন্দিন নানা কাজ, বাজারঘাট কিংবা শিক্ষা, যে কোনো প্রয়োজনেই পানি ঠেলে যাতায়াত করতে হয় তাদের। স্থানীয়রা বলছেন, এলাকার নদীগুলো ভরাট হয়ে যাওয়া ও খাল দখল করে অপরিকল্পিত মাছের ঘের তৈরি করায় বর্ষার পানিও নামছে না। এখন গ্রামের পাশের লোকেরাও যাবার প্রস্তুতি নিচ্ছে, কেউ মানে থাকার আর সিদ্ধান্ত নেয়। এত জল থাকলে কি করে থাকবে? অসুখ বিসুখ করলে ডাক্তারের কাছে নিতে গেলে কত অসুবিধা। ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির এ অবস্থা থেকে মুক্তির জন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করেছেন, এমনকি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সহ নানা উদ্যোগ নিয়েছেন, কিন্তু কোনো সুফল পাননি তারা। বারংবার স্মারকলিপি প্রদান করেছে, মানববন্ধন করেছে, অবস্থান ধর্মঘট করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে, কিন্তু কোনো তাতেই কিছু হচ্ছে না। এলাকার জনগণের একটাই দাবি, পরিকল্পিতভাবে জোয়ার আধার প্রকল্প, যাকে বলে টিআরএম প্রকল্প। আরও কি সমস্যা দেখা দিচ্ছে? এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারে না, এমনকি কেহ মৃত্যুবরণ করলে তাকে অন্যত্র নিয়ে তার সৎকাজ করতে হয়। প্রশাসন থেকে জনপ্রতিনিধি কেউই এই সমস্যার সমাধানে এগিয়ে না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই সমস্যা চলতে থাকলে তাদের এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না বলেও জানান তারা। কয়েকবার এখানে সরকারের কাছে দিলাম, আবেদন দিলাম, তা কোনো ব্যবস্থা কিছু হইল না, কিছু করলেও না। ও চেয়ারম্যান আসে, মেম্বার আসে, দেখে দেখে চলে যায়, কোনো ব্যবস্থা হয় না। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবে তারও উপায় নাই। এই এলাকায় স্কুলগুলোও সব তলিয়ে গেছে। তো এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই এলাকার মানুষ বেঁচে থাকতে পারে। জলাবদ্ধতার সমস্যা সমাধানের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে থাকা মনিরামপুরের উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে নদী খননের প্রকল্প চলমান। এটি শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করেন তিনি।